শুভ নববর্ষ সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, আজকে আমি চলে এলাম রান্নাঘরে। এখানে দেখো মসুরির ডাল নিয়েছি। আজকে আমাদের আম ডাল খেতে হয়, কার কার খেতে হয় অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজকে আম ডাল করবো। এখানে 1 কাপ মতো ডাল নিয়েছি, মসুরির ডাল। এই ডালটাকে আজকে রান্না করব। তো প্রথমে ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যতক্ষণ সাদা জল না বেরোবে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো ডালটাকে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে সেদ্ধটা ভালো হবে আর ডালটা খেতেও ভালো লাগবে। যতক্ষণ ফেনা হবে ফেনাটা কেটে নিতে হবে। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে এসে এখানে আমি ডালটাকে ছেড়ে দেব। জলটা অনেকটা গরম হয়ে গেছে, ডালটাকে আমি ছেড়ে দিচ্ছি। এখন ডালটা যখন ফুটবে তখন ফেনা উঠলে সেই ফেনাগুলো কেটে দিতে হবে আস্তে। ডালটা ছেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা ছিটিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর একটু সরিষার তেল। এই তেলটা দিলে ডালটা উতলে পড়বে না, সেদ্ধটা ভালো হবে। লবণ তেলটা দিলে। তো ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডালের এই ফেনা বা গেজাটা তুলে ফেলতে হবে। একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ডালটা সিদ্ধ হয়েছে সুন্দরভাবে, একদম গলে গেছে। তো ডালটাকে এখন একটু ঘেঁটে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে সেদ্ধ। বন্ধুরা ডালটা ঘেঁটে নিয়েছি, দেখো সুন্দরভাবে ঘাটা হয়ে গেছে। এখন এখানে 3টে আম কেটে নিয়ে রেখেছি, 3 ফালি আম রেখেছি। এই আমটা ডালের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। 1 বাটি মতো জল দিয়ে দিলাম। তারপর ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আমটার সঙ্গে। এই আম ডাল খেতে খুব ভালো লাগে গরমের দিনে। তাছাড়া আমাদের আজকে যেহেতু নববর্ষ, আজকে খেতে হয় আম ডাল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে এই আম ডাল খেতে ভালোবাসো আর কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার বেল বাটনটা অন করে দিও, তাহলে নতুন নতুন যেগুলো রিসিভ করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো ডালটাকে একটু ফুটিয়ে নিই ভালো করে। আমটাও সেদ্ধ হয়ে গেছে দেখো ডালের সঙ্গে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর এখানে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম দেবো, কারণ মসুর ডালের মধ্যে হলুদটা বেশি ভালো লাগবে না, যার জন্য দেখো ডালটা সুন্দরভাবে কালারটা কত সুন্দর এসছে। ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ডালটাকে ফোড়ন দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সরষের তেলে রান্নাটা করব। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু কম দিলাম, আমি তেলটা একটু কম দিই রান্নাতে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি 2টো শুকনো লঙ্কা কাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা আর বেশ কিছুটা কালো সর্ষে। টক ডালে সর্ষে ফোড়ন না দিলে ভালো লাগে না খেতে। এখন আমি ডালটাকে ঢেলে দেবো। ডালটা দেখো সুন্দর ফুটে গেছে, কালারটাও কত সুন্দর এসছে। এটা খেতে অসাধারণ লাগে। এটা আমগুলো একদম গলে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে গরমের দিনে এই টক ডাল দিয়ে আমার খাওয়া হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তোমরা কী কী পছন্দ করো জানিও। দেখো ডালটা হয়ে গেছে, একটু ভালো রাখতে হবে। ডালটা ফুটে গেছে, এখন নামিয়ে দিতে হবে।
তো আমার হয়ে গেছে আম দিয়ে মুসুরির ডাল, দারুণ লাগে খেতে। আমার তো রান্না করতে করতে মনে হচ্ছে কখন খাবো, ভীষণই ভালো লাগে আমার খেতে। হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করব। এর সঙ্গে একটু নিরামিষ আলু পটলের রসা হবে আর একটু ভাজা হবে, তাহলেই আর কিছু প্রয়োজন নেই। তো চলো এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো তোমরা, তাহলে ভিডিও করার উৎসাহটা পাই। এই পর্যন্ত।